আমরা বেশি উৎসাহিত ছিলাম যে আমরাই বোধহয় বরণ করছি। তবে ইমিডিয়েট অন্যান্য জায়গায় প্রোগ্রাম হয়ে গেছে, বিভাগে ঢাকা বিভাগে হয়েছে, চিটাগাং বিভাগে হয়েছে, তারপর রাজশাহী বিভাগে হয়েছে, তো হয়ে গেছে। তিনি তার মতো করে তিনি এটা প্ল্যান করতেছেন যাতে কোথায় পাশাপাশি আসলে একটার সাথে একটা মিল থাকে, এইভাবে করতেছেন। তো এতে করে আমরাও একটু তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের লোকজনের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, তাড়াতাড়ি আসুক। এদিকে আমাদের নির্বাচনী এলাকার ভোট টোট চলে, আমাদের একটু মিছিল মিটিংয়ে একটু সরাই করতে হয়। হ্যাঁ, তো তবু আমার মনে হয় তার হিসেবে আকর্ষণটা বাংলাদেশের বৃহৎ আকর্ষণ, এবং সবাই এমন নির্বাচন থেকে উনি আসছেন, সবাই ওনার ব্যাপারে একটা ভিন্ন অ্যাট্রাকশন আছে। এবং আমরা চাই তারেক সাহেবকে বরিশালে আগে যেভাবে ম্যাডামকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, আমরা নির্বাচনী মাঠের ম্যাডাম ভোটারও আসছে, সে কাজেই তারেক সাহেবও সেভাবেই চিন্তা করতেছেন এবং সারা রাত দিন সবসময় চেষ্টা করতেছেন। এবং আমাদেরকে এখানে 4 তারিখে সকালে 12টায় সকাল 11টায় উনি প্রোগ্রাম দিয়েছেন, এবং সকাল 11টায় আমরা রিসিভ করবো। লাখো প্রাণের বিনিময়ে এই বেল পার্কের মিটিং হবে, এবং বেল পার্ক ছাড়া আমাদের এলাকায় আর বড় মাঠ নাই। তো কাজেই তারেক সাহেব আসলে এই তারেক সাহেবের আগমন সম্বর্ধনা ঐতিহাসিকভাবে বরিশালও একটা ইতিহাসের পাতা হয়ে থাকবে। এটাই ভিন্নভাবে করতেছেন, আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই, এবং তিনি এমপিদের পরিচিত করাই দিতেছেন, এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির এটা মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত। নিরাপত্তার বিষয়ে কতটা প্রস্তুত আপনারা? নিরাপত্তার ব্যাপারে প্রস্তুত আইন প্রকারী সংস্থা থাকবে, আর এই মুহূর্তে জনগণই হচ্ছে তারেক সাহেবের নিরাপত্তা। লাখ লাখ লোক